এই জায়গাটায় হরিণ হেঁটেছে, পায়ের ছাপ দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতরে উঠে গেছে। আমরা জালের খেমন মারতে মারতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তার সামনে আরও ঘন হেতাল গাছ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। শুধু আমরা মাছ ধরতে আসিনি, একটা বকও মাছ ধরছে। কেমন পড়েছে চিংড়ি মাছ? মাঝারি আর ছোটোটা, চাওড়াটা কমা। আজ আমরা বেশ কিছু চিংড়ি মাছ পেয়ে গেছি। চিংড়ি মাছগুলো একটু দেখাতে বলো। চিংড়ি মাছগুলো ঢালো। আরে সর্বনাশ! নমস্কার, অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব বন্ধুদেরকে দেখাবো। আজ কিন্তু নতুন পদ্ধতিতে একটা দোনটা নিয়েছি গাছের গা দিয়ে। তো কী মাছ পাই বন্ধুদেরকে তো দেখাবো। তো পুরো পর্বটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখতে দেখতে আমরা সেই লাহিপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলের সাইডে চলে এসেছি। তা দোনটা আমরা একদম গাছের গা দিয়ে রেখেছিলাম টানিয়ে। দেখা যাক বন্ধুদেরকে কতটা মাছ দেখাতে পারি। আর এবছরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এখনও পর্যন্ত মানে রৌদ্র খুব কম হয়েছে। তা বৃষ্টি মাথায় করে সেই মায়াবী সুন্দরবনে বিভিন্ন প্রজাতির মাছ ধরতে আমরা চলে আসলাম। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। ওখানে কি হচ্ছে? ঘোলাপুরের নাকি? দেখ দেখ দেখ, এই সাইডে দেখ কি হচ্ছে, কিভাবে তুফান ভেঙে আসছে। কালো মতন ওটা কি? শুশুর নাকি? ওখানে ঘোলা পড়েছে, জলটা এক জায়গায় পাক খাচ্ছে, যার ফলে ঢেউ হচ্ছে খুব। আমাদের দোনটা তোলা শুরু হয়ে গেল, দেখা যাক আজ কী কী মাছ পাচ্ছি। আর দোনের বড়শিগুলো আমাদের চেঞ্জ করা হয়েছে, নতুন বড়শি একদম। গঙ্গা দেবী, নতুন পদ্ধতিতে দিয়েছি, তখন কি হবে বলতে পারছি না। আধা ঘন্টা হয়েছে ওটা? বলছি আধা ঘন্টা হয়েছে ভাজা হয়েছে। মাছ তো ধরো কি এটা তো সারা খেয়েছে। একদম খলসে বনের গা ধরে আমরা দোনটা ফেলেছিলাম। তো দেখা যাক কী কী মাছ পাচ্ছি। এখনো পর্যন্ত মাছের দেখা পেলাম না। তা মাছ হবে কি হবে না কিছুই বোঝা যাচ্ছে না, দেখা যাক শেষ পর্যন্ত। সব গাছের গা দিয়ে বাঁধিয়ে দেওয়া ছিল দোনগুলো। খালি হাতে বাড়ি যেতে হবে নাকি আজকে?
মাছ দেখাতে পারবো না। এটা একটা কেওড়া গাছ, একটা কেওড়া খেয়ে দেখি। এখানে কিছু ভালো না। দেওটা হয়ে বিশাল টক। মাছ বাঁধেনি। আমার তো ভালো লাগবে না, এত কষ্ট করে দোন দিয়েছিস। আরে হবে কোন এখন? সব বয়সে ফাঁকা উঠে আসছে, তা কখন হবে? দেখা যাক, প্রথম দিকে তো মাছ পাচ্ছি না, শেষের দিকে পাই কিনা। তিলেবান ধরেছে অবশেষে। বহু বড়শি ওঠার পর একটা তিলেবান। অনেকটা বয়সে উঠে গেছে কিন্তু। অনেকেই বলে এটা সাপ, এটা কিন্তু সাপ না, এটা একটা মাছ। এই মাছটা কাঁকড়ার চারে ব্যবহার করা হয়। তুই আর ধরেছিস কেন? সরি, জিরু পুড়ে গেছে, জিরু পরে কাটাতে। দেখা যাক আর কোনো মাছ পাচ্ছি কিনা, আপনারা দেখতে থাকুন। আজকের খবর খুব একটা ভালো না, হয়তো এ ভিডিও বন্ধুদেরকে দেখানো যাবে না। কষ্ট করা সাপ। ওই একটা মাছ ধরেছে, মাছ ধরেছে। এই তাই তো হ্যাঁ, টেপা মাছ, টেপা মাছ, মাছ। হ্যাঁ, দেখা দেখা দেখা। টেপা মাছ। বড় খাইছি কে পাবো? বড় চাপা মাছ। কালারটা দেখো বা। শেষে একটা চাপা মাছ পিছিয়েছে ও, দেখো কিরকম ভাবে বোন ব্যাডে পিছিয়েছে। অন্য কোনো মাছ তো এখনো অবধি পেলাম না। কামড়ায় কিন্তু ওর দাঁত কিন্তু মানুষের মতো। ছেড়ে দেবে নাকি মাছটা? মাছটা ছেড়ে দেবো। এটা একটা বিষধর মাছ। আর পেটটা কিভাবে ফোলায় একটু দেখাবে? দেখো ঘুরে গেছে। পেটটা ফোলাচ্ছে। আমরা এটাকে টেপা মাছ বলি। আপনারা কী নামে চেনেন এই মাছটা অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজ খেয়ে গেছে ওখানটায়। আমি ছাড়াতে পারবো তো? এই দাঁতটা দেখো, মানুষের মতন দাঁত, কিন্তু মানুষের মতন দাঁত। বন্ধুদের একটু দেখা দেখো শুধু দাঁতগুলো কামড়ায়। ছাড়াও মাছটা। এক সাইডে বেঁধেছে। বাবা তো ভয় করছে, কামড়ে নেয় নাকি। অনেকেই এই মাছটা খায়। অনেকে খেয়েও মারা গেছে, গো সবাই মারা গিয়েছিল না। পেটে ইয়ে করে দেখি পেট ফেলে গেছে। দম লেগে ধর তুমি এমনভাবে ধরো। দম লেগে গেছে ওর। এর গার কালার পরিবর্তন আছে দেখো। ফুলাচ্ছে এবারে? না তো, ছেড়ে দাও। মাছটা কিন্তু ছেড়ে দিচ্ছি আমরা। চলে গেল। তা দেখা যাক অন্য কোনো মাছ পাচ্ছি কিনা। এই সামনে তো মাছ। মাছ ধরেছে একটা। উঁচু করো, উঁচু করো, উঁচু করো দেখি। তিলেবান, তিলেবান। জ্যান্ত, এখনো জ্যান্ত আছে, ও বাবা, পেঁচ খাচ্ছে। আমাদের বড়শি দেখা যাচ্ছে যে মাছ না অনেকটাই ধরে ভাটা সবাই পড়ে গেছে। ধরেছে। এত কষ্ট করে দোন বেঁধেছি, তাহলে খাওয়ার মাছ একটাও হয়নি। এবার মাছটা ছেড়ে দিলাম, আর এ তো কাঁকড়া চার করবো। কষ্ট করা বৃথা। বাড়িতে কেউ বাড়ি আর হবে?
এই মাছটা পেঁচ খায় খুব। আর একটা ধরেছিল তিলেবান, ছাড়িয়ে চলে গেছে, এই গিটু দিয়ে চলে গেছে। তা মাছ হলো না, চাষ সেভাবে আছে। গোবিন্দ মুখ তুলে তাকালে না আজকে আর। কি হবে কিছুই বলার নেই। গোবিন্দ ভরসা, গোবিন্দ যদি দেয় তাহলে হবে, আর না দিলে কোথার থেকে হবে। দোনটা বেঁধে এখানে জড়িয়ে গেছে দোনটা, জড়িয়ে গেছে। এই শিকড়ের গায়ে অনেক সময় মাছে নিয়ে জড়িয়ে দেয়। দেখো তো মাছ বাঁধে মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। কি মাছ? কি মাছ? এই কি জানি দেখা যাচ্ছে না। এইদিকে হাত দিয়ে ছাড়া। কি মাছ ছাড়াবো আমি? কি মাছটা ঠিক নেই, কাঁটা টাটা কি মাছ দেখো আগে। কান মাছটা হলে কাঁটা দেবে। তুমি ওই সব হাত মারো। বাবা, ও বাবা, রোকা মারতে যাবে। বেশি টান দিও না, কি মাছ ওটা? দাঁড়িয়ে মাছ, দাঁতনে মাছ। ছাড়ি যাবে। বড় আছে? মাছ তো পাক খাইয়ে গেছে শিকড়ের গায়ে, পাক খাইয়েছে কিভাবে দেখো। বললাম না অনেক সময় মাছ নিয়ে জড়িয়ে দেয়। ও বাবা, হ্যাঁ ওই দু হাতে টান দাও, ওই শিকড় ছেড়ে দাও। রাখো, আমি মাছটা আগে ছাড়িয়ে নেই। বেঁধেছে খুব কায়দা মতো। হাতে বসি লাগবে। অবশেষে একটা দান্নে মাছ হলো, অবশেষে একটা দান্নে মাছ। যা যা হয়েছে সেই ভালো, দান্নে মাছটা অনেকটাই বড়। দোনটা এবার ছাড়াও। কিভাবে পিছিয়ে দিয়েছে দেখেছিস? তার নতুন আর কি কি মাছ দেখাতে পারি আপনারা দেখতে থাকুন। আগেই বলেছি বড়শি তোলা শেষ না হলে কিছুই বলার নেই। একটু বাইরে দিয়ে ঠেলে দাও মাথা। আমাদের দোন ফেলে এই মাছগুলো আজ পেয়েছি, আর ট্যাপা মাছটা কিন্তু ছেড়ে দিয়েছি। আর বিকালে খেওলা জাল বেওয়া দেখাবো বন্ধুদের, জাল বেয়ে কী মাছ পাই তো দেখাবো। তো পুরো পর্বটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে আমরা 4 জন বেরিয়ে পড়েছি খেওলা জাল বেয়ে চিংড়ি মাছ সংগ্রহ করতে। আজকে মাম যাচ্ছে না, আমার একটা কাকা আমাদের সাথে যাচ্ছে। তা চিংড়ি মাছ কতটা সংগ্রহ করতে পারি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা গাঁড়াল নদীর মাঝখানে চলে আসলাম, আর মাঝখানে এসেই বুঝতে পারছি যে নদীতে কীরকম ঢেউ হচ্ছে, সেই সাথে হাওয়া। সম্পূর্ণ হাতের সাহায্যে বেয়ে কিন্তু আমাদের যেতে হয়। অনেকেই কমেন্ট করেন যে ইঞ্জিন বসালে কি হয়। আমাদের এখানে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সুন্দরবনের গভীরে প্রবেশ নিষেধ, এজন্যই আমরা হাতের সাহায্যে বেয়ে যাই। জল তুলে দিচ্ছে নৌকায়। আর একটু পাওয়ার পরেই আমরা চলে যাব মরিচালি জঙ্গলের সাইডে। আকাশে ঘন কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই নদীটা পার হতে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগে, সেই নদীটা আজকে 40 মিনিটের কাছাকাছি লেগে গেল পার হতে। মানে এত স্রোত আর সেই সাথে হাওয়া, নৌকায় জল তুলে দিচ্ছে মায়ের সাথে। প্রায় আমরা এসে গেছি মরিচেপের সাইডে। তা যে খালের মধ্যে গিয়ে আমরা চিংড়ি মাছটা সংগ্রহ করব, সেখানে গিয়ে দেখা হচ্ছে, আপনারা দেখতে থাকুন।
অনেক কষ্টের পরে আমরা সেই ফণিখালিতে পৌঁছে গেছি। তা খেওলা দিয়ে আমরা যে চিংড়ি মাছটা সংগ্রহ করব, তার আগে আমরা একটা জাল দিয়ে রাখবো। খেওলা জালের ঘা পেয়ে অনেক সময় দাইনে কাঁটা বেলে এগুলো চলে আসবে জালের গায়ে। তা সর্বপ্রথম আমরা একটা জাল ফেলব, জাল ফেলার পরে খেওলা জালটা ফেলতে যাবো। আর ওইসব ঘুরে সাপ থাকে। এই জায়গাটা হয়তো অনেকেই চেনেন, এটা হলো সেই মরিচঝাপি জঙ্গলের ফণিখালি। তা ফণিখালিতে আজকে কি কি মাছ সংগ্রহ করতে পারি আপনারা দেখতে থাকুন। আমাদের ফাঁস জালটা খালের মুখে পেতে রাখা হচ্ছে। খালের মুখে ফাঁস জালটা পেতে রেখে আমরা খালের ভেতরের দিকে এগিয়ে যাব। আমাদের ফাঁস জালটা পাতা হয়ে গেছে। ফাঁস জালটা পেতে আমরা এবার খেওলা জালের প্রস্তুতি নেব। দেখা যাক কতটা চিংড়ি মাছ বন্ধুদেরকে দেখাতে যায়। যেমন এবার তুমি এইদিকে এসো, আমি যাবো, তুমি পাতা হয়ে যাও, আমি যাচ্ছি। খালের বাম সাইডটা অনেকটাই হালকা আর ডান সাইডটা পুরো ঘন হেতাল গাছে মোড়া। একটু বাঁচাও। বাবা প্রথম কেমনটা মারছে, দেখা যাক কি মাছ পাচ্ছি। পাঁচশো মাছ পড়েছে। সব আমাদি মাছ, আমাদি মাছের বাচ্চা। পাঁচশো মাছ পড়েছে ভালো। লগাতে ঠেলে দাও। ঝোঁকের দিকে লক্ষ্য রাখ। আরে অনেক মাছ পড়ে, অনেক পাঁচশো মাছ পড়ে। এসব জায়গায় সবসময় আসা সম্ভব হয়ে ওঠে না, অনেকটা রিক্সের জায়গা। মাঝে মধ্যেই আসা হয়। দীর্ঘ 1 বছর পরে আবার এই খালে ঢুকলাম। পাঁচশো মাছের সাইজটা অনেকটাই ছোট। আমরা খালের আরো উপরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক চিংড়ি মাছ হচ্ছে কিনা। ঝর্ণা দিয়ে জল নামছে। তুমি মধ্যখানে থাকো, আমি ছেলে পারবো। কোনো পাহাড়ে কোনো যাওয়ার দরকার নেই। এই মাছগুলো ভরি না। আইয়ে সিঁড়ি আছে ইজমে কথাবার্তা কম বলতে হবে। বেশি আওয়াজ করা যায়। মধ্যখানে যাবো, আমি 2 পারে থাকি। তুমি এদিকে লক্ষ্য রাখবা। চিংড়ি মাছ পড়েছে ভালো। পয়সা দেখে এখন দিয়ে নেবো। সামনে ওই জায়গাটায় পাঁচশো মাছ নড়ছে, দেখা যাক আমরা কেমন মারবো।
কতটা পড়ছে পার্শে মাছ। রাখিস অল্প কিছু পড়েছে পার্শে মাছ। কি কাদা ওই জায়গাটা ফণিখালিতে সবসময় আসা হয় না, মাছ বন্ধুদেরকে প্রায় সময় দেখানো হয়। সমরেশকে বলবো যে সুন্দর করে এই ফণিখালির ভিতরটা বন্ধুদের দেখাতে, মাছ পরে দেখানো যাবে। জয় মা গঙ্গা। পুটকিটা কিরকম 8-10টা আমদানি পুটকিটা না, যে আমদানি 4-500 করে চিংড়ি মাছ এক খাওয়ানো পড়বে, সেরকম পুটকিটা না। আমরা জালের খেমন মারতে মারতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তার সামনে আরও ঘন হেতাল গাছ আছে, সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই জায়গাটায় হরিণ হেঁটেছে, পায়ের ছাপ দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতরে উঠে গেছে। পলি পড়ে গেছে পায়ের ছাপগুলো। আমরা খেমন মারতে মারতে খালের অনেকটাই ভেতরে চলে এসেছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো গর্জন গাছ। গর্জন গাছের যে ঠেসমূল সেগুলোই দেখা যাচ্ছে। আর এই খেমনে কিন্তু অনেকটাই চিংড়ি মাছ পেয়ে গেছি আমরা, খুব ভালো চিংড়ি মাছ পড়েছে, বেশ বড় বড় সাইজের। এটা বের করো। চাল মারার পজিশনটা আগে করে দিতে হবে, বেশি খেওয়া মারতে পারবি। চাল সিঁড়ে দেখো কত বড় সাইজ, বেশ বড় বড় সাইজের চাপড়া। বড় চাওড়া চিংড়ি। মধ্যখানে ফুটে রাখো। মাছ হলে 20 টাকা পাওয়া লাগে না। হ্যাঁ, এবার দারুণ মাছ আসছে। এখানে ধান গাছ হলো। অনেক সময় এই ধানি ক্ষেতের পাশে হরিণের দেখা পাওয়া যায়। মাছ পড়েছে হলো, হ্যাঁ, মাথা পর্যন্ত মাছ। তুমি সব দিকে লক্ষ্য করো, মাছ সব দিকে লক্ষ্য করা হয়। গোদা চিংড়ি খুব ঘন ধানি বন। এটা ভাব
খালের অনেকটাই ভিতরে একটা ঝর্ণা চলে গেছে, নগর বলছো অনেকেই কাঁকড়া ধরতে চলে যায় এর ভিতরে। চিংড়ি মাছ লাফাচ্ছে। পাতাও পড়েছে। এটা মধ্যখানে রাখলে আমার হবে, কুলি যাওয়ার দরকার নেই, এটা মধ্যখানে থাকে। নৌকোটা ধরো আবার ওই পারে চলে যাবে, তুমি লগিটা টেনে ধরো। জাল থেকে মাছ ঝাড়াটা বন্ধুদের বেশি দেখাবো না, জঙ্গলটা আজকে আপনাদেরকে দেখাবো। শুধু আমরা মাছ ধরতে আসিনি, একটা বকও মাছ ধরছে। বা কেমন পড়েছে চিংড়ি মাছ? বেশ মোটামুটি মাঝারি আর ছোটোটা, চাওড়াটা কমা। এতটা চিংড়ি মাছ আমাদের হয়েছে, খুব ভালো সাইজের চিংড়ি। চারিদিক লক্ষ্য রাখবা, জল কম হয়ে গেছে, ডাঙাটা কাছে চলে এসছে। বকটা দূরে চলে যাচ্ছে আমাদের ভয়ে। তুই মাছ লাফাচ্ছে ভালো। চিংড়ি মাছ খাচ্ছে বক, ভালো আমদানি চিংড়ি মাছ পাচ্ছে। দাঁতনে মাছ পড়েছে, বাগদা চিংড়ি। বড় সাইজের একটা বাগদা চিংড়ি পড়েছে। এমন ভাবে ছাটা মেরে দামি মারি করে দেয়নি। হাত ফাটি দেবে বলো, হাতে ধরে হাতে ছাটা মারবে। বড় কিন্তু খবর হলো কেন ছাড়ি দা। দেখো টাইম থাকতে যাওয়া যায় কিনা, একটু না যাওয়া যায় বাদ দা। আপনাদেরকে বলেছিলাম খালের ভেতরে গিয়ে যে ঘন হেঁতাল গাছ সেগুলো দেখাবো, তা সেখানে যাওয়া সম্ভব না, কারণ খালের মধ্যে জল নেই, নৌকা আর যাচ্ছে না উপরের দিকে। তো আমরা এখান থেকে আবার রিটার্ন চলে যাব। কাকা আছে নৌকার পাশায়। তা আমরা এবার আবার খালের মুখে চলে যাচ্ছি, আমাদের জালের কাছে গিয়ে আমরা জালটা তুলব। তা আপনারা দেখতে থাকুন।
খালের ভিতর থেকে খেওলা জাল বেতে বেতে আমরা আবার আমাদের জালের কাছটায় চলে আসলাম। জালটা এবার তোলা হবে, দেখা যাক জালে কি মাছ বেঁধেছে। আর এতগুলো চিংড়ি মাছ আমরা সংগ্রহ করলাম আজকে। আর এখানে আছে পার্শে মাছ, আরও বিভিন্ন প্রজাতির মাছ। জালটা তোলা হচ্ছে, দেখা যাক কোনো মাছ বেঁধেছে কিনা। না, কোনো খবর নেই। শেষ জলে দাঁড়িয়ে দিলে ভাগ্যে নেই, মাছ লাগেনি, মাছ একটা মাছ উঠতেও দেখি আশা থাকে। কিছুই বাঁধেনি। মাছ নড়ি খালে খালে কোনো মাছ নড়ি, কি অবস্থা, কিচ্ছু না। ভাগ্য এত খারাপ, একটাও মাছ নেই। চিংড়ি মাছ অনেক পাই তো। এই জালের কথা বলেছি, তো জালে মাছ একটাও বাঁধিনি। আমরা খেওয়ান মারতে মারতে আরও সামনের দিকে এগিয়ে যাব। তো সবার লাস্টে চিংড়ি মাছগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা সর্বপ্রথম পীরখালি বলাকে যে গাছের গা দিয়ে যে দোন টানিয়েছিলাম, তাতে খুব একটা মাছ পাইনি। তা মামের মা বলেছিল যে খেওলা জাল বেয়ে আমরা কি মাছ সংগ্রহ করতে পারি, বন্ধুদেরকে দেখাবো। তা আজ আমরা বেশ কিছু চিংড়ি মাছ পেয়ে গেছি। চিংড়ি মাছগুলো একটু দেখাতে বলবো। চিংড়ি মাছগুলো ঢালো। আরে সর্বনাশ! আর সাদা মাছগুলো এই অল্প কিছু, অনেক চিংড়ি মাছ পেয়ে গেছি। তা ভিডিও করতে করতে ফণিখালির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাওয়ার বেলা হয়ে গেছে। সেই সাথে সাথে সূর্য মামার যাওয়ার শেষ মুহূর্তটা বন্ধুদেরকে একটু দেখাতে বলবো, সমরেশকে। তাহলে সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে ঠিক বিকাল 3 ঘটিকায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।